হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে ভিডিওটা করছি তার একটা খুব বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে তোমরা জানো যে 1লা মার্চ যেটা আমাদের এক্সামের সরি যেটা আমাদের আন্দোলনের ডেট ঠিক হয়েছে, সেই আন্দোলনে যাচ্ছি তার মুখ্য উদ্দেশ্য এবং মুখ্য কারণ এটা যে ওবিসি যে সমস্যা, যে চ্যাপ্টারটা চলছে সেটা যেন মিটে আমাদের খুব শীঘ্রই আমাদের এক্সামগুলো কন্ডাক্ট করা হয়, এক্সামের রেজাল্ট বার করা হয় যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেন আমরা আমাদের চাকরির যে ইজিলি ওয়েটা যেটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের সামনে, সেটা যেন ক্লিয়ার হয়। তার জন্য আমরা একটা আন্দোলন করছি, মিছিল করছি, যেখানে আমরা সবাই আসছি। সেটা তোমার ছাত্র হোক, সেটা ছাত্রী হোক, সেটা টিচার হোক, সবাই আমরা দলবদ্ধভাবে আসার চেষ্টা করছি, কারণ এটা সুরাহা হওয়াটা খুব দরকার। যেটা আমরা জানি আগামী দিনে যদি এই জায়গাটা এখন ক্লিয়ার না হয়, তাহলে আমাদের মতো বা বাকি যারা যারা আছে সবার মুখের দিকে তাকিয়ে সবার বয়সটা পার হয়ে যাবে, সবার ডেট যেটা বয়সের আন্ডারে পড়ছে সেগুলো মানে খুব ইজিলি পার হয়ে যাবে, তারা পরীক্ষায় বসতে পারবে না, চাকরি তো অনেক দূরের কথা। তো সবার চিন্তা করে, সবার কথা ভাবে, শুধুমাত্র পার্সোনাল কোনো নিজের স্বার্থসিদ্ধির জন্য না, এটা সবার কথা ভেবে এই আন্দোলনটা করা। সবার আসাটাও বাধ্যতামূলক। সবাই চেষ্টা করো আসার, যারা একান্তই চেষ্টা করছো আসার কিন্তু তাও আসতে পারছো না, তারা ঘরে বসে এই মিছিলটাকে সফল করার চেষ্টা করো, সমর্থন করো। আর তাছাড়াও যেই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকে আছি যারা আমার স্টুডেন্ট আছো বা নানা অন্যান্য ক্ষেত্রে যারা আমাকে মানে মেসেজ করো, প্রচুরবার মেসেজ করছো যে ম্যাম আমরা পড়াশোনা করছি কিন্তু আমরা কোনো দিশা দেখতে পাচ্ছি না, আমরা কোনো হোপ পাচ্ছি না যে কিভাবে পরীক্ষা হবে, আদেও কোনো ভ্যাকেন্সি আছে কি না, ব্লা ব্লা। তো সেক্ষেত্রে আজকে আমার হাতে একটা স্পেশাল জিনিস এসেছে, এই যে এইটা এসেছে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ কি না জানি না, আমি তোমাদের পড়ে দেখাচ্ছি। এটা দুজন ছাত্র সম্ভবত, আমি যদি মেবি আমি ভুল হলেও হতে পারি, দুজন ছাত্র সম্ভবত একটা আরটিআই করেছিল, স্বাগতম আর বোধহয় সন্দীপ। এই দুজনকে বিশেষ ধন্যবাদ যে এই আরটিআইটা করেছিলে। এই আরটিআই এর কারণে আমরা কিছু তথ্য সামনে জানতে পেরেছি, যেইটার জন্য আজকে আমি স্পেশালি এই ভিডিওটা করছি। যে পড়াশোনা থেকে হাল ছেড়ে দিলে হবে না, সেটার জন্য লেগে পড়ে থাকতে হবে, এবং সেটা এত ইজিলি, চাকরি এত ইজিলি কোনোদিন কেউ পায়নি, তাই আর পাবেও না। যেটার জন্য ভিডিওটা করছি, আচ্ছা, তো দেখো এখানে যেটা জানতে পারছি আমরা, এখানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল যেটা পোস্ট, কতগুলো ভ্যাকেন্সি আছে আমাদের আপকামিং পোস্টে, সেটার বিষয়ে আমরা এখানে এই আরটিআইটার মাধ্যমে জানতে পারছি। এখানে দেখো ভ্যাকেন্সি, কনস্টেবলের ভ্যাকেন্সি দেখাচ্ছে 31,107টা। ঠিক আছে? যারা এখনো ভাবছো যে ম্যাম পড়বো, চাকরি কোথায়, এই নেই ওই নেই, তাদের জন্য এই নিউজটা, এই আপডেটটা, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যারা এখনো হোপ খুঁজে পাচ্ছ না, যাদের, তারা যাতে হোপ খুঁজে পাও তার জন্য এই ভিডিওটা আমি করছি। এবং চাই যারা সত্যি যোগ্য ক্যান্ডিডেট তারা যেন সত্যি চাকরিটা পায়। তো দেখো এখানে কি আছে, কনস্টেবলের ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি 31,107টা। ঠিক আছে? কনস্টেবল 1125 অ্যাজ অন ডেটেড, মানে 1/1/2025 অনুযায়ী এখন অবধি কনস্টেবলের ভ্যাকেন্সি আছে আমাদের এখানে দেখাচ্ছে 31,107টা। আচ্ছা, ভ্যাকেন্সি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের দেখাচ্ছে এখানে 3,018টা ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বললাম, এটা হচ্ছে সাব ইন্সপেক্টরের পোস্ট আছে 2,208টা। ওকে ফাইন। নেক্সট দেখো টোটাল ভ্যাকেন্ট পোস্ট ফর দ্য ওয়্যারলেস সুপারভাইজার অ্যান্ড ওয়্যারলেস অপারেটর পোস্ট ইন দ্য ডিপার্টমেন্ট হচ্ছে 152 ভ্যাকেন্ট পোস্ট ওয়্যারলেস সুপারভাইজার অ্যান্ড 439 ভ্যাকেন্ট পোস্ট ইন ওয়্যারলেস অপারেটর। তো এই হচ্ছে তোমাদের, যারা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, যারা যারা পরীক্ষার্থী আছো, যারা ভাবছো যে পড়াশোনা করবে, এখনও শুরু করনি, বা যারা অলরেডি বহু বছর ধরে পরিশ্রম করছো, পড়াশোনা করছো একভাবে, তাদের জন্য এই ভিডিওটা করলাম, যেন তারা প্রিপারেশান নেওয়াটা বন্ধ না করে। এবং এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য একটাই, যারা এখন সরে আসছো নিজের ওয়ে থেকে, পড়াশোনার থেকে সরে আসছো,
নানা জায়গায় কাজে চলে যাচ্ছ, হোপ খুঁজে পাচ্ছ না, তাদের জন্য এই ভিডিওটা করলাম। আর যারা যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে প্রিপারেশন নেবো, ডেফিনেটলি আমার এখানে নম্বরটা দেওয়া থাকবে যে কোনো কোয়ারির জন্য, নট অনলি অ্যাডমিশন প্রসেস, যে কোনো কোয়ারি, এক্সামের কোনো কিছু বুঝতে পারছো না, মেনলি আমি ইংলিশ পড়াই, ঠিক আছে, জিকে সাজেশনটা করাই। তো যারা যারা ভাবছো যে ম্যাম ইংলিশটা আপনার কাছে পড়বো, ডেফিনেটলি এই নম্বরে যোগাযোগ করো। আর যারা ভাবছো যে অন্য কোনো কোয়ারি আছে ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করবো, আমি ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। যে কোনো কোয়েশ্চেন থাকলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করো, আমি ডেফিনেটলি রিপ্লাই দিয়ে দেবো কারোর যদি কোনো অসুবিধা থাকে। তো তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে 1 মার্চ। অবশ্যই সবাই আসবে, সবার আসাটা বাধ্যতামূলক, এটা সবার জন্য দরকার, এটা শুধুমাত্র আমার একার না। ও হ্যাঁ, আর একটা কথা, এই যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা হওয়ার পরে আমি এবং আমার সাথে কিছু মেয়ে আমি অ্যাড করেছি, তাদেরকে আমরা সবাই যাব পিআরবিতে, তাদের একটা ডেপুটেশন দিতে, যেহেতু সবাই নিজেদের মতো করে চেষ্টা করছে এবং করেওছে কিভাবে কোনো একটা সুরাহা বার করা যায়। তো সেইখানে একটা ছোট করে ডেপুটেশন দেব, তাদের সাথে একটু জানার চেষ্টা করব যে আপকামিং কি প্রসিজার হতে চলেছে, তাদের এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, তাদের সাথে একটু স্যারেদের সাথে রিকোয়েস্ট করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে 1 মার্চ। অবশ্যই সবাই আসবে, দেরি করবে না, 11টার মধ্যে শিয়ালদাতে আমিও থাকছি তোমাদের সাথে, দেখা হবে সেখানে। আর ডেপুটেশন যখন দিতে যাব সবাইকে অবশ্যই জানাবো, দেখা হচ্ছে সেখানে। বাই বাই।